26 নম্বর প্রশ্ন হলো, যদি নিয়ত ব্যতীত যদি একটি গরু ক্রয় করেন, এখানে খেয়াল রাখবেন, নিয়ত ব্যতীত আপনি নিয়ত করলেন না, একটা গরু আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন 2-3 মাস আগে কিংবা কোরবানের কয়েকদিন আগেও নিয়ত ছাড়া এমনিতে গরু ক্রয় করে নিয়ে এসেছে, তাহলে এই ক্ষেত্রে গরিব হোক কিংবা ধনী হোক উভয়েই কি করতে পারবে? শরীক এখানে নিতে পারবে। তাহলে এখানে হলো কি, নিয়ত করা যাবে না যদি আপনি শরীক নেওয়ার ইচ্ছা থাকে। বুঝলেন না কথা? নিয়ত ছাড়াই গরু ক্রয় করবেন, এরপরে চাইলে শরীক কি করতে পারেন, এখানে কানেক্ট করতে পারবেন। 27 নম্বর হলো গরু এবং মহিষ ছাগলের শরীক। গরুর মধ্যে 7 শরীক, গরু মহিষ ও এগুলাতে 7 শরীক পর্যন্ত নিতে পারবেন। কয় শরীক? কথা জোরে বলতে হবে। কয় শরীক? 7 শরীক। আর ছাগলের মধ্যে 1 শরীক। কয় শরীক? 2 শরীক। যত বড় হোক ছাগল, 1 শরীকের বেশি নেওয়া যাবে না। ছাগল, ভেড়া, দুম্বা এগুলা আপনার 1 শরীকের বেশি নেওয়া যাবে না। আবার এগুলার বয়সের ক্ষেত্রেও আপনাকে খেয়াল করতে হবে, বয়স খেয়াল করতে হবে। এখন আসেন যে 28 নম্বর হলো খাওয়া বা গলত নিয়তে কোরবানি। গলত নিয়তে, খাওয়ার নিয়তে কোরবানি যদি কেউ করে বা উপার্জন অধিকাংশ যদি হারাম হয়, যদি এরকম করা হয় তাহলে কোরবানি হবে না। আমরা অনেক মানুষ খাওয়ার নিয়তে কোরবানি করি। কোরবানি গরুটা যদি একটু মোটা তাজা হয় তাহলে গোস্তটা বেশি হবে। বুঝলেন না কথা? বা এমন উপার্জনের টাকা যেটা হলো একদম হারাম, সুদের টাকা বা হারাম টাকা, এমন টাকা দিয়ে যদি কোরবানি করা হয় কোরবানি আদায় হবে না। এর জন্য কোরবানি করতে অনেক সচেতন হতে হবে আমাদেরকে। এখন আসছে 29 নম্বর প্রশ্ন হলো, কোন শরীক যদি ছুটে গেল, কোন শরীক ছুটে গেল, আপনি 5 জন কিংবা 4 জন শরীক নিয়ে কোরবানি করবেন। খেয়াল করেছিল, 4 জন কিংবা 5 জন শরীক, তার মধ্য থেকে যদি এমন একজন ব্যক্তি আপনার কোরবান, যে যারা শরীক হয়েছে তাদের মধ্য থেকে একজন ছুটে গেছে, যার কোরবানি ওয়াজিব ছিল, এরকম ব্যক্তি যদি ছুটে যায় তাহলে বাকি যে 5 জন কিংবা 4 জন আছে অবশিষ্ট, তারা কোরবানি করে ফেলতে পারবে যদি যে লোকটা ছুটে গেছে তার উপর যদি কোরবানি ওয়াজিব থাকে। আর যদি নফল কোরবানি করে ওই ব্যক্তিটা যে ছুটে গেছে, তাহলে তাকে আনা ব্যতীত কোরবানি কারও শুদ্ধ হবে না। বুঝলেন কথা? এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব, এরা যদি ছুটে যায় তাহলে বাকিদের কোরবানির সমস্যা হবে না। যদি নফল কোরবানি কেউ করে, যদি সেই ছুটে যায় তাহলে কি হবে? 28 নম্বর হলো খাওয়া বা গলত নিয়তে কোরবানি। গলত নিয়তে, খাওয়ার নিয়তে কোরবানি যদি কেউ করে বা উপার্জন অধিকাংশ যদি হারাম হয়, যদি এরকম করা হয় তাহলে কোরবানি হবে না। আমরা অনেক মানুষ খাওয়ার নিয়তে কোরবানি করি। কোরবানি গরুটা যদি একটু মোটা তাজা হয় তাহলে গোস্তটা বেশি হবে। বুঝলেন না কথা? বা এমন উপার্জনের টাকা যেটা হলো একদম হারাম, সুদের টাকা বা হারাম টাকা, এমন টাকা দিয়ে যদি কোরবানি করা হয় কোরবানি আদায় হবে না। এর জন্য কোরবানি করতে অনেক সচেতন হতে হবে আমাদেরকে। এখন আসছে 29 নম্বর প্রশ্ন হলো, কোন শরীক যদি ছুটে গেল, কোন শরীক ছুটে গেল, আপনি 5 জন কিংবা 4 জন শরীক নিয়ে কোরবানি করবেন। খেয়াল করেছিল, 4 জন কিংবা 5 জন শরীক,
তার মধ্য থেকে যদি এমন একজন ব্যক্তি আপনার কোরবান যে যারা শরীক হয়েছে তাদের মধ্য থেকে একজন ছুটে গেছে, যার কোরবানি ওয়াজিব ছিল, এরকম ব্যক্তি যদি ছুটে যায়, তাহলে বাকি যে 5 জন কিংবা 4 জন আছে অবশিষ্ট, তারা কোরবানি করে ফেলতে পারবে যদি যে লোকটা ছুটে গেছে তার উপর যদি কোরবানি ওয়াজিব থাকে। আর যদি নফল কোরবানি করে ওই ব্যক্তিটা যে ছুটে গেছে, তাহলে তাকে আনা ব্যতীত কোরবানি কারও শুদ্ধ হবে না। বুঝলেন কথা? এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব এরা যদি ছুটে যায় তাহলে বাকিদের কোরবানির সমস্যা হবে না। যদি নকল কোরবানি কেউ করে, যদি সেই ছুটে যায়, তাহলেই কি হবে, আপনার তাকে অবশ্যই এখানে আনতে হবে, আইনে তারপরে কোরবানি করতে হবে। কারণ সে যে নকল কোরবানি শুরু করলে ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। 30 নম্বর প্রশ্ন হলো, জীবিত ব্যক্তিদের কোরবানির সাথে মৃত ব্যক্তিদের নামে কোরবানি করা। জীবিত ব্যক্তিদের কোরবানির সাথে মৃত ব্যক্তিদের নামে কোরবানি করা জায়েজ।